সনাতন ধর্ম অনুসারে সম্বতী অমাবস্যায় স্নান ও দান করার অনেক গুরুত্ব রয়েছে। সম্বতী অমাবস্যা ব্রতকে শাস্ত্রে অশ্বত্থ প্রদক্ষিণা ব্রত ও বলা হয়েছে। এবার চৈত্র মাসের অমাবস্যা তিথি সোমবার 8ই এপ্রিল 2024। চৈত্র কৃষ্ণপক্ষ সম্বতী অমাবস্যার সকালে ব্রাহ্ম মুহূর্তে যেকোনো পবিত্র নদীতে স্নান করা ভালো। এটা বিশ্বাস করা হয় যে পবিত্র নদীতে স্নান আপনাকে সমস্ত ঝামেলা থেকে মুক্তি দেবে। অমাবস্যার দিন পিতৃপুরুষদের জন্য দান করলে পিতৃপুরুষদের রাগ দূর হয় এবং ক্ষুব্ধ পূর্বপুরুষরা খুশি হন এবং আপনাকে সুখ সৌভাগ্যের পাশাপাশি পরিবারের বৃদ্ধি ও উন্নতির আশীর্বাদ করেন। আজকের পর্বে আমরা জানব এই অমাবস্যার দিন পিতৃপুরুষের আশীর্বাদ পেতে কি কি করণীয়। ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে নিজের আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার নিশ্চয়ই করবেন। অমাবস্যা তিথির রাত 3:23 থেকে রাত 11:52 পর্যন্ত। গরুড় পুরাণ অনুসারে পিতৃপুরুষদের খুশি করার জন্য এই দিনে ধুতি এবং গামছা দান করা উচিত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী পিতৃজগৎ চাঁদের ঊর্ধ্বভাগে থাকায় শাস্ত্র মতে রৌপ্য দিয়ে তৈরি জিনিস পিতৃপুরুষদের দান করতে হবে। সম্বতী অমাবস্যার দিন আপনাকে অবশ্যই দুধ এবং চাল দান করতে হবে। শাস্ত্রে কালো তিল দান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। অমাবস্যার দিন স্নান করার পর আপনার পিতৃপুরুষদের ধ্যান করুন এবং আপনার হাতে কালো তিল দান করুন। মন্দিরে কালো তিলও দান করতে পারেন। এর মাধ্যমে পিতৃদোষ দূর হয় এবং তার আশীর্বাদ আপনার উপর থাকে। ভূমি দানকে শাস্ত্রে মহাদান বলে গণ্য করা হয়েছে। আপনি যদি সক্ষম এবং সমৃদ্ধ হন তবে আপনি ক্রুদ্ধ পূর্বপুরুষদের শান্ত করতে এই অমাবস্যায় জমি দান করতে পারেন। বড় পাপের প্রায়শ্চিত্তের জন্য জমি দান করা হয়। হিন্দু ধর্মে পিণ্ডদানের গুরুত্ব অপরিসীম। যারা তাদের পূর্বপুরুষদের জন্য পিণ্ড দান করেননি তাদের অবশ্যই সম্বতী অমাবস্যার দিনে তাদের পূর্বপুরুষদের জন্য পিণ্ড দান করতে হবে। অমাবস্যায় পিণ্ড দান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই উপায়গুলো করলে আপনি আপনার পিতৃপুরুষদের আশীর্বাদ নিশ্চয়ই পাবেন। আবার দেখা হবে পরের পর্বে। ওম নমঃ শিবায়।